আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকে আমাদের আয়োজন। নির্ধারিত সময়ে আমি উপস্থিত হয়েছি তোমাদের জন্য ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয়টি নিয়ে। আমরা আলোচনার ধারাবাহিকতায় যোগাযোগ অধ্যায়ে চলে এসেছি। যোগাযোগ অধ্যায়টা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ যোগাযোগটাই যদি আমরা ঠিকমতো না করতে পারি তাহলে কিন্তু আমরা একটা উদাহরণ গত ক্লাসে দেখেছিলাম যে খবরের দোষে কী হবে, বার্তা নষ্ট হয়ে যাবে। এবং আমরা আসলে যেই খবরটা বা মেসেজটা দিতে চাচ্ছি, যতটুকু আমরা আসলে সংবাদ শব্দটার সাথে পরিচিত তার চেয়ে অনেক বেশি আমরা মেসেজ শব্দটার সাথে পরিচিত। তো মেসেজটা যদি আমরা ভুল মেসেজ দিই বা আমরা আসলে যা বোঝাতে চাইছি তা যদি না বোঝাতে পারি তাহলে আমাদের কি হবে না, লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। এবং আমরা কিন্তু এটা খুব ভালো করেই জানি যে পরিকল্পনার উপরেই ডিপেন্ড করে আমাদের পুরো যেই বিজনেস টার্মগুলো আছে, ব্যবসায় প্রক্রিয়া বলো, ব্যবস্থাপনা প্রক্রিয়া বলো, প্রশাসন বলো, পুরো কাজটাই কিন্তু যোগাযোগের উপর নির্ভরশীল। তো আমরা পূর্ব পাঠে যে পুনরালোচনা, আমাদের আজকের পাঠের যেই প্রথম অংশটুকু সেটা হচ্ছে পূর্ব পাঠের পুনরালোচনা। তো সেখানে আমরা আসলে দেখেছিলাম দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে বা একাধিক ব্যক্তির মধ্যে যখন কোনো ভাব, তথ্য, আবেগ, অনুভূতির আদান প্রদান হবে তখন তাকে আমরা কি বলবো, যোগাযোগ বলবো। এই যোগাযোগটা একমুখীও হতে পারে আবার দ্বিমুখীও হতে পারে। তবে যেই যোগাযোগের উদ্দেশ্য প্রাপকের কাছ থেকে সংবাদ পাওয়া বা তার অনুভূতি বা তার এই সংবাদ সম্পর্কে তার প্রতিক্রিয়া জানা, সেই যোগাযোগ প্রক্রিয়াটা দ্বিমুখী হবে। আর যখন শুধুমাত্র সংবাদ জানানোটাই হচ্ছে উদ্দেশ্য তখন সেটা একমুখী হবে। আমরা এখন যখন কাউকে ফোন করি তখন এই বর্তমান পরিস্থিতি যে কোভিড-19 যেটা চলছে এটা সম্পর্কে আমরা বিশাল একটা মেসেজ কিন্তু আমরা শুনে থাকি যে আমাদেরকে কোথায় যেতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে। এই ধরনের যোগাযোগগুলো হচ্ছে একমুখী যোগাযোগ, যেটা প্রচারণা বলতে পারি বা জনগণের উপকারার্থে যেটা সরকার করতে পারে, বেসরকারি সংস্থাগুলো করতে পারে, এটাও হচ্ছে এক ধরনের যোগাযোগ। তার মানে আমরা যখন কোথাও থেকে কোনো ধরনের তথ্য, কোনো ধরনের সংবাদ, কোনো ধরনের আবেগ অনুভূতি পাবো তখনই আমরা কিন্তু তাকে কি বলছি, যোগাযোগ বলছি। এই যোগাযোগ প্রথম যে তিনটা উপাদান, যে প্রধান একটা আমরা দেখেছিলাম এটা হচ্ছে প্রেরক, তারপর হচ্ছে তোমার সংবাদ বা তথ্য যেটাকে আমরা বলি, এবং তারপর হচ্ছে প্রাপক। এবং এই প্রাপকের কাছে সংবাদ পৌঁছানোর পর প্রেরকের দায়িত্ব বা ভূমিকা শেষ হয়ে আসে। এরপর প্রাপক এই সংবাদগুলো বুঝতে পেরেছে কিনা, সে যদি প্রয়োজন মনে করে সে আমাদের কি করবে, আবার ফিডব্যাক প্রদান করবে বা এই সম্পর্কে নিজস্ব মতামত তুলে ধরবে। তখন সেটা হবে ফলাবর্তন। এবং যখন ফলাবর্তন হবে তখনই দ্বিমুখী যোগাযোগ নিশ্চিত হবে। আর যতক্ষণ না পর্যন্ত প্রাপক কোনো উত্তর না দিবে, প্রাপক যদি উত্তর না দেয় তখন কি হবে, এটা একমুখী যোগাযোগ হবে। তার মানে আমরা দেখো কি বলতে চাইছি, যে আমরা বলতে চাইছি যে প্রেরক, সংবাদ, প্রাপক, ফলাবর্তন এই প্রত্যেকটা বিষয় হচ্ছে যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু আমরা এটাকে বাদ দিয়ে যদি চিন্তা করি, প্রেরক, সংবাদ, প্রাপক এই তিনটাও যদি হয় তাও কিন্তু যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং শেষ হবে। তার মানে প্রেরক আসলে কি জানাতে চাইছে, এই যে প্রেরক কি জানাতে চাইছে, কিভাবে বিভিন্ন মাধ্যম সে ব্যবহার করবে এবং কার কাছে গিয়ে পৌঁছাবে, যে এই পুরো প্রসেসটাই হচ্ছে আসলে যোগাযোগ প্রক্রিয়া, যেটা আমরা আসলে গতকাল বা আমাদের যে গত ক্লাস হয়েছিল সেখানে দেখেছিলাম। তার মানে আমাদের কাছে যোগাযোগটা স্পষ্ট, যে যোগাযোগের বিষয়টাই হচ্ছে যে যখন কোনো মানুষ কোনো তথ্য কি করবে, অন্যকে জানানোর জন্য বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করবে, আবার সেটা সংকেত, প্রতীক, চিহ্ন, আবার বর্ণমালা ব্যবহার করতে পারে, আবার অঙ্গভঙ্গি ব্যবহার করতে পারে। এইভাবে যখন নিজের অবস্থানটুকুকে আমরা যখন অন্য কারো কাছে প্রকাশ করব তখন সেটা হবে যোগাযোগ। এই হচ্ছিল আমাদের পূর্ব পাঠে যে আলোচনা ছিল সেটা। এখন একটু দেখো যে ব্যবসায় যোগাযোগ কাকে বলে। তখন আমরা কি বলবো, ব্যবসায়ের প্রয়োজনে যখন
যোগাযোগ করা হবে, যে কোনো ধরনের যোগাযোগ হতে পারে, সেটা হবে কি ব্যবসায় যোগাযোগ। আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনি তখন সেই প্রোডাক্ট সম্পর্কে যখন আমরা একটা মতামত প্রকাশ করি, হতে পারে অনেক সময় আমাদের কি করে, তোমরা খেয়াল করবে এর পরে প্রোডাক্ট কেনার পরে প্রোডাক্টের মোড়কের মধ্যে একটা কথা লেখা থাকে যে আপনার কোনো পরামর্শ থাকলে আমাদেরকে এই নম্বরে জানিয়ে দিন, বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনার মতামতটা আমরা প্রাধান্য দিব। এই যে বিষয়গুলো, এগুলোও কিন্তু ব্যবসায়িক যোগাযোগ। এবং আমরা যদি ব্যবসার ক্ষেত্রে এটা কি জানি, প্রতিনিয়তই বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদানের হওয়ার পরই কিন্তু ব্যবসায়িক কার্যক্রমটা সফলভাবে সম্পাদন হয়। তার মানে ব্যবসায় যোগাযোগ হচ্ছে এমন ধরনের যোগাযোগ যা ব্যবসায়িক কাজটিকে সুন্দরভাবে সফল করার জন্য বিভিন্ন ধরনের সংবাদ তথ্য আদান প্রদান করা হয়। বা আমরা যদি এভাবে বলি, যে প্রক্রিয়ায় ব্যবসায়ের প্রয়োজনে যোগাযোগ করা হয় তখন তাকে কি বলা হচ্ছে, ব্যবসায় যোগাযোগ বলা হচ্ছে। তো আমরা আজকে আমাদের আলোচনার যে দ্বিতীয় অংশ সেটা হচ্ছে যোগাযোগের গুরুত্ব। আমরা যোগাযোগের গুরুত্বে চলে যাচ্ছি। যোগাযোগের গুরুত্ব মানে তো আমরা বুঝি যে আসলে ইম্পর্টেন্স, যে এটার আসলে আমাদের কি দরকার। আমরা প্রত্যেকটা কাজ করার আগে যদি আসলে একটু চিন্তা করে দেখি যে আমি যে কাজটা করতে চাইছি বা আমার এই কাজটা করলে আসলে কি বেনিফিট হবে আর কি ক্ষতি হবে, এই ব্যাপারগুলো আসলে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের জন্য অনেক বেশি কিন্তু আমরা ফ্রুটফুলনেস বা আমরা একটা কার্যকর ফলাফল কিন্তু পেতে পারি। তাহলে দেখো, এই যে ব্যবসায় যোগাযোগের গুরুত্বটা, এই যোগাযোগের গুরুত্বটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমি কি করতে পারবো না, প্রপারলি কোনো যোগাযোগ করতে পারবো না। তাহলে আমাকে আসলে জানতে হবে যে শুধুমাত্র যোগাযোগের ক্ষেত্রে আমার কি প্রয়োজন, আমি কি ফিডব্যাক চাইছি না শুধুমাত্র আমার মেসেজটা পৌঁছাতে চাচ্ছি, এই বিষয়টাকে আমাকে নিশ্চিত হতে হবে। যদি এমন হয় যে আমি ফিডব্যাক চাইছি তখন আমার যোগাযোগের প্রক্রিয়া হবে একরকম, আর যখন দেখা যাবে যে আমি আসলে ফিডব্যাক চাইছি না, শুধুমাত্র আমার মেসেজটাই পৌঁছাতে চাচ্ছি, তখন যোগাযোগের রকম হবে আরেক রকম। তখন আমরা তাকে বলবো একমুখী যোগাযোগ, যেটা এখন আমরা হরহামেশাই কোথায় দেখছি, আমরা টিভিতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনে দেখছি, রেডিওতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনে শুনছি, এবং আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল অপারেটররা আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের টেক্সট কিন্তু কনভে করে বা পৌঁছে দেয়। আমরা কিন্তু সেই মেসেজগুলোর আবার রিপ্লাই দিচ্ছি না, বা রিপ্লাই দেওয়ার অপশনও কিন্তু থাকছে না। তার মানে আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে এই যোগাযোগটা আসলে আমার কোথায় কোথায় ভূমিকা রাখবে। সবচেয়ে আগে যেটা রাখবে সেটা হচ্ছে তথ্য আদান প্রদান। তার মানে দেখো, এই যে আমি তথ্যটাকে বলছি, এই তথ্য কিন্তু অবিন্যস্ত কোনো তথ্য নয়। অবশ্যই আমরা যখন কাউকে কোনো সংবাদ পাঠাবো সেটা সাজানো গোছানো থাকবে, যেন আমরা যা বলতে চাইছি বা আমাদের আসলে মনের যে অনুভূতিগুলো, আমাদের যে ইচ্ছেগুলো, বা আমি আসলে ঠিক কোন তথ্যটা জানাতে চাইছি সেটা যেন প্রাপক বুঝে নিতে পারে। তার মানে দেখো, আমার এই যোগাযোগের গুরুত্বের ক্ষেত্রে তথ্যের আদান প্রদান হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা। সেটা কি করছি, আমরা তথ্য আদান প্রদান করতে পারছি। কোন ধরনের তথ্য, যে তথ্যটা আমার জানানো প্রয়োজন বা জানা প্রয়োজন। এখন কোন ধরনের তথ্য তোমার জানার প্রয়োজন, এখন কি হচ্ছে, কোভিড-19 আছে, কোন হাসপাতালে কত ফি নিচ্ছে, কোন হাসপাতালে তুমি খুব দ্রুত যে পরীক্ষা নিরীক্ষা করা হয় তার ফলাফল পেতে পারো। এখন সবাই আমরা কি করছি, বিদেশে যাচ্ছি আসছি। এই যে যারা প্রবাসী তারা কোন জায়গা থেকে এই কোভিড-19 টেস্ট করাতে পারবে, কোথায় একটা অথেন্টিক বা একটা নিশ্চয়তা পাওয়া যাবে, একটা নির্ভুল আমরা রিপোর্ট পাবো। এইটা গেল সামাজিক প্রেক্ষাপট থেকে। এখন ব্যবসায়িক প্রেক্ষাপট থেকে ধরো আমার তথ্যের কি দরকার, যারা আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি বা আমদানি রপ্তানি কাজের সাথে আমরা জড়িত, তাদেরকে কি থাকতে হবে, কোন দেশে ফ্লাইটটা চালু হয়েছে, আমি সেই দেশে আসলে কোনো ধরনের ব্যবসায়িক যোগাযোগ করতে পারবো কি না, আমার যারা ক্লায়েন্ট আছে বা আমি যাদের ক্লায়েন্ট তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে কি না, এই ধরনের তথ্যগুলো ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োজন। আবার
তথ্যের আদান প্রদানের ক্ষেত্রে আবার আমার আসলে কোন প্রোডাক্টটা প্রয়োজন বা আমার আসলে আমি কত পিস প্রোডাক্টের অর্ডার পেয়েছি এই বিষয়ে নানা ধরনের তথ্য কিন্তু জানা প্রয়োজন। তার মানে আমরা কি বলতে পারছি যে আমরা যোগাযোগের গুরুত্বতে সবচেয়ে প্রথম যে গুরুত্বটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি তথ্যের আদান প্রদান করতে পারছি, এবং সেটা কেন? ব্যবসায়িক প্রয়োজনে আমি যেন আমার যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেখানে পৌঁছাতে পারি। এরপর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। এখন দেখো, আমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিকল্পনা। এই পরিকল্পনার উপরে আমার সব ধরনের কাজ নির্ভর করে। পরিকল্পনা ভুল হলে আমার সব ভুল। পরিকল্পনা যদি আমি নির্ভুলভাবে করতে পারি তাহলে আমি কী পারবো? লক্ষ্য যেটা আছে, আমার গোল যেটা আছে, আমার মিশন যেটা আছে, আমার ভীষণ যেটা আছে, আমি সেটা ক্লিক করতে পারবো, অর্জন করতে পারবো। এই কারণে যোগাযোগই কী করছে? আমাকে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা করছে, নীতি নির্ধারণ করতে সহযোগিতা করছে। কিভাবে? কারণ আমরা কি দেখেছিলাম, পরিকল্পনা কাকে বলে? অতীত অভিজ্ঞতার আলোকে বর্তমান সময়ে ভবিষ্যতের জন্য যখন আমরা বিশেষ চিন্তা ভাবনা করি তখন তাকে আমরা পরিকল্পনা বলছি। শিক্ষার্থীরা, তোমরা আসলে এর মাঝে যারা জয়েন করেছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা ক্লাস নিয়মিত দেখছো না, বারবার করে তোমাদের কাছে আসলে আমরা বিশেষ করে দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের কাছে আমরা মেসেজগুলো পৌঁছাতে চাচ্ছি যে তোমরা নিয়মিত আসলে ক্লাস করো। তোমাদের ক্লাসে কিন্তু আসলে তোমাদেরকে আমরা দেখতে পাই না, বাট প্রথম বর্ষের শিক্ষার্থীরা আসলে তোমাদের চেয়ে অনেক বেশি সাবলীলভাবে সাড়া দিচ্ছে এবং কমেন্টস করছে। তো আমরা আশা রাখি যে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা আছো তারাও আসলে এই ক্লাসগুলোকে আসলে যত্ন করে দেখবে এবং নিয়মিত আমাদের সঙ্গে সংযুক্ত হবে। তো আজকে ক্লাসে কারা আছো আমি এখনও জানি না। আফিয়া, আফরিন, মাহি যোগাযোগ করেছো, তানজিয়া আরা ক্লাসে আছো, রাবেয়া আক্তার ক্লাসে আছো, রোল 444, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমরা এখনও যারা তোমাদের ফ্রেন্ড যারা আছে যারা আসলে ক্লাস দেখছে না, তোমরা একটু তাদেরকে জানিয়ে দিবে যেন তারা ক্লাসগুলো করে। আর যারা ক্লাস করছো তারা পড়া বুঝতে পারছো কি না এটা আমাদেরকে জানাতে ভুলবে না কিন্তু। তাহলে আমরা কি দেখছি? পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন দেখছিলাম। তার মানে আমাদের এই যোগাযোগের মাধ্যমে সংগৃহীত তথ্য এবং পরিকল্পনা বলতে আসলে আমরা কি বুঝি? পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতের জন্য নেওয়া কোনো চিন্তাভাবনা। সেটা কিভাবে? অতীত অভিজ্ঞতার আলোকে। এই যে অভিজ্ঞতা, এই শব্দটা আমরা বলছি, এটাই হচ্ছে তথ্য। এই অতীত অভিজ্ঞতাই আমরা অর্জন করছি যোগাযোগের মাধ্যমে। তার মানে আমরা কি বলতে পারি? যোগাযোগের গুরুত্বের ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, তারপরে আমরা কি দেখছি? সমস্যার সমাধান। সমস্যার সমাধান। এই যে দেখো, আমরা যখন কোনো একটা সমস্যার মুখোমুখি হই, ধরো ব্যবসায়ের ক্ষেত্রে আমরা কোনো একটা প্রোডাক্ট, এখন আমরা প্রচুর অনলাইনে প্রোডাক্ট কিনে থাকি, অনলাইনের প্রোডাক্ট বিক্রির বিজ্ঞাপন দিয়ে থাকি। অতি সম্প্রতি ধরো একটা ফেসবুকের যে বিজ্ঞাপনগুলো দেয়, তো সেখানে একজন বিক্রয় কর্মী বা বিক্রেতা যিনি তোমার বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসের যে আইটেমগুলো আছে, ধরো কাজু বাদাম, তারপর হচ্ছে বাদাম, কিশমিশ, এই টাইপের যে বিষয়গুলো আছে ড্রাই ফ্রুটগুলো সে বিক্রি করে। তো উনি এটা বিক্রি যখন করছেন ডিসপ্লেতে, উনি একটা কাচের জারে, দেখতে খুব সুন্দর একটা কাচের জারে উনি এটার একটা বিজ্ঞাপন দিয়েছেন যে এটা বিক্রি হবে। তো সবাই আসলে জিজ্ঞেস করছে যে ওই জারটা সহ বিক্রি হবে না জারটা ছাড়া বিক্রি হবে। এই যে দেখো, উনি কিন্তু এখানে একটা কোশ্চেন অ্যারাইজ করে দিলেন। উনি যে জারটাতে এই প্রোডাক্টগুলোর প্রদর্শন করেছেন বিক্রি করার জন্য, সেই জারটার প্রাইস প্রোডাক্টের প্রাইসের চেয়ে অনেক বেশি। এবং সবাই তাকে কি করলো? একটা প্রশ্ন করলো যে আপনি আসলে যেভাবে প্রোডাক্টটা সেল করবেন আপনি সেভাবেই কিন্তু জিনিসটা ডিসপ্লে করতে পারতেন। তার মানে
আমরা কিন্তু অনেক সময় কোনো একটা প্রোডাক্ট কিনে থাকি, সেই প্রোডাক্টটা দেখতে কত সুন্দর বা দেখতে কত ভালো তার উপরে না ডিপেন্ড করে ওটার প্যাকেজিংটা কত সুন্দর হয়েছে। ধরো তোমরা ছেলেরা আছো, ধরো তোমরা একটা সানগ্লাস কিনবে, সানগ্লাসটা কতটুকু সুন্দর সেটা না দেখার চেয়ে যদি ধরো সানগ্লাসটার যে কাভারটা থাকবে, সানগ্লাসটা যেটার মধ্যে রাখা থাকবে সেটা দেখতে যদি বেশি আকর্ষণীয় হয়, তোমার ক্যারি করতে যেন কমফোর্ট হয়, তখন তুমি কী করবে, সেই জিনিসটা বেশি কিনতে পছন্দ করবে। এই যে একটা সমস্যা যে তৈরি হচ্ছে, যে তিনি প্রোডাক্টটা যে কীভাবে বিক্রি করলেন, তিনি এমন একটা জারে দিলেন যে জারটার প্রাইস প্রোডাক্টের প্রাইসের চেয়েও বেশি। তখন সবাই আসলে তাকে প্রশ্ন করলো যে আপনি কেন এই ধরনের জারে দিয়েছেন। তো তিনি উত্তর দিলেন যে আসলে এটা দেখানোর জন্য বা শো আপের জন্য বা প্রোডাক্টগুলো ভালো করে বোঝার জন্য আসলে এই প্যাকেজিংটা দেওয়া হয়েছে। এই যে যদি এখানে প্রশ্নটা না করা হতো, তখন কী হতো, ক্রেতারা কি মনে করতেন যে এই জারটা সহ বুঝে প্রাইসের দাম দেওয়া হয়েছে বা প্রোডাক্টের প্রাইস দেওয়া হয়েছে। তার মানে এই যে যোগাযোগ হয়েছে, ফেসবুকে প্রশ্ন করেছে, তিনি আবার উত্তর দিয়েছেন, এতে কি হয়েছে, এখানে সমস্যার সমাধান হয়েছে। ঠিক তেমনিভাবে ধরো আমরা যখন পড়াচ্ছি, তোমরা যদি শুধু শুনেই থাকো, তোমার প্রবলেমটা কিন্তু সলভ হবে না। এমন হতে পারে সাহস করে যদি জিজ্ঞেস করে ফেলো যে মিস আজকে যে পড়াটা পড়িয়েছেন এটা আসলে কম বুঝতে পারছি, তখন কি হবে, খুব দ্রুতই কিন্তু আমরা একটা সমাধানের দিকে যেতে পারবো বা তোমার সমস্যার সমাধান করতে পারবো। তার মানে যোগাযোগ আমার কি করছে, ব্যবসার ক্ষেত্রে সমস্যার সমাধান কিন্তু করে দিচ্ছে। এবং এরপরে আমরা যেটা দেখছি, সিদ্ধান্ত গ্রহণ। সমস্যার যখন সমাধান হয়ে যাবে, আমরা কিন্তু খুব দ্রুতই কী করতে পারবো, সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। এবং এই যোগাযোগটা কিন্তু আমার এই সিদ্ধান্ত নেয়াতে প্রভাব বিস্তার করে। কিভাবে, যোগাযোগের মধ্যে বা যোগাযোগের মাধ্যমে আমি জানতে পারছি যে আমার এই প্রোডাক্টের কী অবস্থা, আমার এই প্রোডাক্টটা কত দিনের মধ্যে পৌঁছাতে হবে, কার কাছে পৌঁছাতে হবে, কোন মাধ্যমে পৌঁছাতে হবে। এই যে আমার যোগাযোগের মাধ্যমে বা আমার যারা বায়ার আছে, আমি যাদের সেলার হিসেবে কাজ করছি, তাদের কাছ থেকে যখন আমি তথ্যগুলো পাবো, তখন আমি খুব দ্রুত কিন্তু সিদ্ধান্ত নিতে পারব। আচ্ছা, এরপরে হচ্ছে পণ্যের প্রচারণা। তোমরা কি দেখতে পাচ্ছ, কথা স্পষ্ট শুনতে পারা যাচ্ছে? আচ্ছা, তারপর দেখো পণ্যের প্রচারণা। পণ্যের প্রচারণার মধ্যে আমরা কি দেখছি, এখন আমরা কিন্তু যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে বা আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেটা আছে, আমরা বিভিন্ন ধরনের যোগাযোগের মাধ্যম কিন্তু ব্যবহার করি। আমরা মেইল ব্যবহার করছি, আমরা ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করছি, আমরা টুইটার ব্যবহার করছি, ইমেইল ব্যবহার করছি, বিভিন্ন ধরনের মোবাইল ফোন বা মোবাইল অ্যাপ ভিত্তিক যোগাযোগ আমরা করছি। তো সেখানে আমরা কি পাচ্ছি, এখন সবাই কিন্তু একটা কথাই বলছে যে করোনাকালীন সময় আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনাদের নিরাপত্তা নিশ্চিতর জন্য আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখছি। এই যে কোন প্রোডাক্টটা এবং এই প্রোডাক্টটা তুমি যে চাইছো, ব্র্যান্ডের প্রোডাক্ট হতে পারে, ব্র্যান্ড ছাড়া প্রোডাক্ট হতে পারে, নন ব্র্যান্ডের প্রোডাক্ট হতে পারে, বা নতুন কোনো পণ্য হতে পারে, এই সময়ে এসে আসলে প্রচারণা ছাড়া কিন্তু কোনো মাধ্যম নাই। এবং এই যে যোগাযোগ, এই প্রচারণা হচ্ছে কিন্তু যোগাযোগের মাধ্যমে। যাদের ফেসবুক আইডি আছে তাদের কাছে কিন্তু এটা পৌঁছানো যাচ্ছে, তথ্যগুলো পৌঁছানো যাচ্ছে বা যোগাযোগ করা যাচ্ছে। যাদের নাই তাদের কাছে কিন্তু পৌঁছানো যাচ্ছে না। তারা যদি না জানায় যে যাদের আইডি আছে, তার মানে কী হচ্ছে, এই যে পণ্যের প্রচারণার ক্ষেত্রেও কিন্তু যোগাযোগটা আমাদের কিন্তু অনেক বেশি সহযোগিতা করছে, বা পণ্যের প্রচারণার জন্য যোগাযোগ প্রক্রিয়ার উপরে আমাদেরকে অবশ্যই কী করতে হয়, নির্ভর করতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে দেখো, এই যোগাযোগের মাধ্যমে শিল্প সম্পর্কের উন্নয়ন হয়। শিল্প সম্পর্কের উন্নয়ন, এই শিল্প সম্পর্ক মানে হচ্ছে প্রতিষ্ঠানে আসলে যারা কাজ করে, কারণ তাদেরকে আমাদের কী করতে হয়, সবসময় আদেশ দিয়ে কাজ করাতে হয়, তাদের কাছ থেকে তথ্য নিয়ে কাজ করতে হয়, তাদের দাবি দাওয়া সম্পর্কে আমাদেরকে জানতে হয়। তার মানে এই যোগাযোগ আমাদের এই নীতি নির্ধারণাগুলো প্রদান, সব ধরনের বিষয়গুলো আমাদেরকে প্রদান করতে এবং পেতে সহযোগিতা করছে। এরপর যেটা হচ্ছে আরেকটা গুরুত্ব, সেটা হচ্ছে নির্দেশনা প্রদান।
নির্দেশনা, এই যোগাযোগকে নির্দেশনার প্রাণ বলা হয়, কারণ কোনোভাবেই কিন্তু যোগাযোগ করা ছাড়া তুমি একজন কর্মীকে বলবে যে আগামী কাল বা আজকে বিকেল 5টায় আমাদের এই প্রোডাক্টটা ডেলিভারি দিতে হচ্ছে, তুমি যদি এই তথ্যটা কাউকে না জানিয়ে শুধুমাত্র তোমার কাছে রেখে দাও, তখন কি হবে না, প্রোডাক্টটাও পৌঁছাবে না, আবার আমার সুনামও কিন্তু নষ্ট হবে। তার মানে যোগাযোগ আমাকে কি করছে, প্রত্যেকটা বিষয়ে নির্দেশ দান করতে সহযোগিতা করে থাকছে। আচ্ছা, এরপরে হচ্ছে দ্বন্দ্বের অবসান। আমরা যখনই কাজ করতে যাই, যেখানে কাজ করতে যাই, কোনো না কোনো প্রতিকূল অবস্থা হতেই পারে, প্রতিকূল একটা সম্পর্ক দাঁড়াতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, এক ধরনের আন্তরিকতার অভাব থাকতে পারে। এই বিষয়গুলো আমাদের কে সহযোগিতা করে, এই বিষয়গুলো আমাদের যোগাযোগ এই অবস্থা থেকে উত্তরণ হতে আমাদেরকে কি করছে, সহযোগিতা করছে। এরপর হচ্ছে শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক, যেটা আমরা শিল্প সম্পর্কে দেখেছি, এটা আবার হচ্ছে শ্রমিকদের সাথে ব্যবস্থাপনার একটা উত্তম শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক, একটা উত্তম সম্পর্ক স্থাপিত করে দেয়। এরপর হচ্ছে আমরা 10-এ দেখতে পাচ্ছি আনুগত্য বৃদ্ধি। আনুগত্য বৃদ্ধি, আনুগত্য মানে হচ্ছে যে শ্রমিকরা যদি অনুগত থেকে যদি না কাজ করে, শ্রমিকদের বিভিন্ন ধরনের, এইটা প্রশাসন, আবার ধরো প্রশাসন কিন্তু সবসময় প্রেজেন্ট থাকে না, তারা কাউকে না কাউকে দিয়ে কাজ করায়, দায়িত্ব দিয়ে রাখে। এখন কোন শ্রমিক কখন অফিসে আসলো, কয়টায় অফিসে আসলো, ঠিকমতো কাজ করলো কি না, এই তথ্যগুলো কিন্তু সবসময় কি হয়, আরেকটার মাধ্যমে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে তার কাছে পৌঁছাতে হয়। যদি সেটা না করা হয়, তখন কিন্তু যিনি কর্তা বা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, তিনি কিন্তু জানবেন না যার প্রতিষ্ঠান আসলে কী হচ্ছে। এই যোগাযোগ ব্যবস্থাটা যেহেতু শ্রমিকরা জানে যে বস নাই, কিন্তু তারপরেও আমাদের কে কখন এসেছি, কে কীভাবে কাজ করেছি, এই খবরগুলো পৌঁছে যাবে, সেহেতু তারা কি করছে, কাজের প্রতি আরও বেশি মনোযোগী হয়। তার মানে আমি নিঃসন্দেহে বলতে পারি যোগাযোগ ব্যবস্থা কী করছে, আনুগত্য বৃদ্ধি করছে। তারপরে হচ্ছে অনেকগুলো গুরুত্ব আছে, আমরা আসলে মূল যে গুরুত্বগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। দ্বন্দ্বের অবসানটাই কিন্তু আমাদের ভুল বোঝাবুঝি অবসান করছে, আনুগত্য বৃদ্ধি করছে, এবং এই শ্রম ব্যবস্থার সম্পর্ক থাকার কারণে কিন্তু দক্ষতাও বৃদ্ধি পাচ্ছে। আমরা মূল বিষয়গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে যাচ্ছি। আমরা আর দুটো পয়েন্টস আলোচনা করে আমাদের আরেকটা আলোচনা আছে, সেখানে একটু চলে যাব। প্রত্যক্ষ সম্পর্ক। প্রত্যক্ষ সম্পর্ক বলতে আসলে আমরা কি বুঝি? প্রত্যক্ষ সম্পর্ক হচ্ছে যখন কারোর সাথে আমরা সামনাসামনি যোগাযোগ করতে পারি। এই প্রত্যক্ষ সম্পর্কের কারণেই কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ব্যবসায়ীদের সাথে একটা সামাজিক সম্পর্ক তৈরি হয়। তুমি যখন তোমার পাড়ার মুদি দোকান থেকে কোনো কিছু ক্রয় করো, তখন কিন্তু তোমাকে জিজ্ঞেস করে, ভাই আপনি কেমন আছেন, আপনার মা শুনেছিলাম অসুস্থ, তিনি সুস্থ হয়েছেন কিনা, আপনার ছোট ভাই কেমন পড়াশোনা করছে। এই যে একটা আন্তরিকতা, একটা খোঁজখবর ব্যাপার, এটা কিন্তু আসলে ব্যবসায়ের ক্ষেত্রে সম্ভব। এখন তুমি ব্যাংকে গেলে নিশ্চয়ই তোমাকে শুধু এতটুকুই জিজ্ঞেস করবে, ভাই ভালো আছেন তো, তোমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবে না যে, বা শুধু তাকে তোমাকে কি বলবে, আপনাকে কোনো সহযোগিতা করতে পারি কি, এর বাইরে কিন্তু তার আর কোনো প্রশ্ন করার সুযোগ নেই। কিন্তু ধরো এই যে ব্যবসা যোগাযোগের মাধ্যমে আমরা কি করতে পারছি, প্রত্যক্ষ সম্পর্ক ভোক্তার সাথে স্থাপিত করতে পারছি। আচ্ছা, এরপর যেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্কটা হচ্ছে আমরা আমাদের দেশের গণ্ডি পেরিয়ে যখন অন্য কোনো দেশের সাথে কোনো যোগাযোগ করে থাকি, তখন তাকে আমরা আন্তর্জাতিক সম্পর্ক বলছি। এবং প্রতিনিয়তই যেহেতু এটা একটা বিশ্বগ্রাম বা গ্লোবালাইজেশনের যুগে আমাদের কি করতে হয়, সবার সাথে সবার এক ধরনের যোগাযোগ রাখতে হয়। বা অন্যান্য দেশের কাছে আমাদের কেন যেতে হচ্ছে, আমরা পড়াশোনার জন্য যাই, আমরা চিকিৎসার জন্য যাই, ব্যবসায়ের জন্য যাই, আমরা ঘুরতে যাই। ঘুরতে গেলেও আমাদের কিন্তু তথ্যের প্রয়োজন হয় যে ওই দেশে ঘুরতে আমার কী পরিমাণ টাকা লাগবে। আবার যদি আমরা পড়াশোনা করতে যাই, কোন ইউনিভার্সিটিটা সবচেয়ে ভালো। আবার যদি আমরা ব্যবসায়িক কাজে যাই, সেখানকার আমদানি রপ্তানি নীতিগুলো কতটুকু আমাদের জন্য সহযোগিতা করবে। এই যে বিষয়গুলো, এগুলোই হচ্ছে কি
আন্তর্জাতিক সম্পর্ক, এবং এটা আসলে যোগাযোগ এবং দ্বিমুখী যোগাযোগ কিন্তু এখানে নিশ্চিত হয়। তো শিক্ষার্থীরা মোটামুটি আমরা আসলে ব্যবসায়িক যোগাযোগ এবং যোগাযোগ কিন্তু বুঝতে পেরেছি যে আমাদের আসলে খুব এবং অবশ্যই আমাদের কি করতে হবে, এমনভাবে যোগাযোগ ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে যেন এখান থেকে আমরা আমাদের প্রয়োজনটুকু মেটাতে পারি। এই যোগাযোগগুলো এমন হবে না এটা অকাজের যোগাযোগ হয়েছে এবং যেটা আষাঢ়ে গল্প হয়ে গিয়েছে বা আমরা সময় অনেক নষ্ট করে ফেলেছি। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে আমাদের যোগাযোগের গুরুত্ব। যোগাযোগের প্রকারভেদটা অনেক বড়। আমি জাস্ট আজকে একটা টার্ম তোমাদের সাথে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে যোগাযোগের প্রকারভেদ। এই যোগাযোগের প্রকারভেদটা আমাদের খুব ইম্পর্টেন্ট। বারবার করে আমি বলে থাকি যে প্রকারভেদগুলো আমরা খুব ভালো করে পড়ব, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যে এই প্রকারভেদগুলো থেকে কিন্তু আসলে সৃজনশীল প্রশ্নগুলো আমরা আমাদের যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় আমরা পেয়ে থাকি। তো এই যোগাযোগের প্রকারভেদে আমি তথ্য প্রবাহের ভিত্তিতে একটা বিষয় নিয়ে আলোচনা করছি। এরপরে আশা রাখি ইনশাল্লাহ পরের দিন ক্লাসে পুরোটা আমরা একটা চার্ট দিয়ে তারপরে আমরা শুরু করতে পারবো। তথ্য প্রবাহের ভিত্তিতে আমরা যোগাযোগকে কি করেছি, আমরা যোগাযোগকে ভাগ করব। এখানে আমরা আসলে যেই ধরনের যোগাযোগগুলি পাবো সেটা হচ্ছে উলম্ব যোগাযোগ এবং সমান্তরাল যোগাযোগ। আচ্ছা, উলম্ব যোগাযোগকে আবার আমরা আসলে আমাদের প্রয়োজনে আবার ভাগ করে নেব বা আলোচনার সুবিধার্থে আসলে ভাগ করে দেখানো হয়েছে। উলম্ব যোগাযোগকে আবার 3টি ভাগে ভাগ করতে পেরেছি আমরা। একটা হচ্ছে তোমার নিম্নগামী যোগাযোগ, তারপর হচ্ছে ঊর্ধ্বগামী যোগাযোগ, এবং সবশেষে কৌণিক বা আড়াআড়ি যোগাযোগ। ওকে, তাহলে দেখো উলম্ব যোগাযোগ হচ্ছে আমরা যে সরলরৈখিক সংগঠন দেখেছিলাম, সেখানে কি দেখেছিলাম, উচ্চ পর্যায় থেকে যখন যোগাযোগটা বা আদেশটা ধীরে ধীরে নিচের দিকে আসে বা একটা লাইন সরল রেখার আকারে যখন কোনো আদেশ কোনো সংগঠন কাঠামো নির্ধারণ করা হয় তখন তাকে আমরা কি বলে থাকি, সরলরৈখিক বলি। এবং এই সরলরৈখিক সংগঠনটাও ওয়ান কাইন্ড অফ এই উলম্ব যোগাযোগের একটা পার্ট। তাহলে এই উলম্ব যোগাযোগটা মানে আমরা কি বলবো, যে যোগাযোগ উপর থেকে নিচের দিকে চলে আসে তাকে আমরা কি বলছি, উলম্ব যোগাযোগ বলছি। এখন চলে আসো নিম্নগামী যোগাযোগ কাকে বলে। এখানে যখন আমরা একটু সহজ করে দিচ্ছি, বস যখন স্টাফকে কোনো মেসেজ দেবে, কি দেখো ভালো করে খেয়াল করো, নিম্নগামী যোগাযোগ হচ্ছে বস যখন স্টাফকে কোনো মেসেজ দেবে তখন সেটা হচ্ছে নিম্নগামী যোগাযোগ। যখন স্টাফ প্রত্যুত্তর করবে, কোনো তথ্য জানাবে, কোনো সংবাদ পৌঁছাবে, তখন সেটা হবে ঊর্ধ্বগামী। কেন ঊর্ধ্বগামী? কারণ নিচ থেকে উপর দিকে যাচ্ছে। আর এটা কেন নিম্নগামী? কারণ বস আদেশ করছে, ধাপে ধাপে নিচ থেকে এসছে। ধরো যখন কোনো একটা প্রতিষ্ঠানে যখন প্রশাসন তার যেই জিএম থাকবে, জেনারেল ম্যানেজার থাকবে, সাধারণ ব্যবস্থাপক, তাকে কোনো কিছু করার কথা বলবে, জেনারেল ব্যবস্থাপক যখন শুধু ব্যবস্থাপককে বলবে, শুধু ব্যবস্থাপক যখন বিক্রয় কর্মীকে বলবে, তখন যেই ধরনের যোগাযোগ হবে তখন সেটা হবে নিম্নগামী যোগাযোগ। আর যখন বিক্রয় কর্মী থেকে ম্যানেজারের কাছে যাবে, ম্যানেজার থেকে যখন আবার উচ্চ পর্যায়ে যিনি আছেন প্রশাসনের কাছে যাবে, তখন তাকে আমরা কি বলবো, ঊর্ধ্বগামী যোগাযোগ। এবং কৌণিক যোগাযোগ হচ্ছে, কৌণিকটা এইভাবে একটা আড়াআড়ি। তোমরা বজ্রগুণ করেছো, কিন্তু ওই যে বজ্রগুণ এই পাশের উপরে যে থাকে এই পাশে নিচের সঙ্গে গুণ করেছো, আর এই পাশের উপরে যে থাকে এইভাবে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, ধরো 3 2 2 3, তাহলে আমরা কি বলছি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এই যে আমরা একটা আড়াআড়ি গুণ করি, ঠিক আছে, এটাকে কি বলা হয়,
বজ্রগণি বলা হয় এবং এটাকে কৌণিকও বলা হয়, আড়াআড়িও বলা হয়। এখন এটা ম্যাথের ক্ষেত্রে গেল, এখানে আসলে এই কোণাকুণিতে কারা কারা থাকবে। তাহলে দেখো এটা আমরা একটু দেখাই যে কৌণিক যোগাযোগটা। ধরো প্রতিষ্ঠানে অনেকগুলো বিভাগ আছে, তাহলে আমি এখানে ধরো এটা বলতে পারি সেলস ডিপার্টমেন্ট, সেলস ডিভিশন, আর এটা হচ্ছে তোমার মার্কেটিং ডিভিশন, মার্কেটিং ডিভিশন। ওকে, এই সেলস ডিভিশনের কে কে থাকবে? বস থাকবে, আবার স্টাফ থাকবে। ওকে, আচ্ছা আমরা এখানে এইভাবে লিখি, বস আর হচ্ছে স্টাফ, আবার এখানে থাকছে বস, এখানে থাকছে স্টাফ। ওকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম আছে। এটা ধরো সেলস ডিভিশন, এটা ধরো মার্কেটিং ডিভিশন। এই সেলস ডিভিশনের বস যখন মার্কেটিং ডিভিশনের স্টাফের সঙ্গে যোগাযোগ করবে, আবার এই মার্কেটিং ডিভিশনের বস যখন সেলস ডিভিশনের স্টাফের সঙ্গে যোগাযোগ করলো, দেখো কোনো কিন্তু হয়ে গেছে, দেখেছ? এই যে তখন এক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্তা যখন আরেক বিভাগের নিম্নপদস্থ বা স্টাফের সাথে বা কর্মীদের সঙ্গে যোগাযোগ করবে, তখন যে ধরনের যোগাযোগ অবস্থা দাঁড়ায়, তখন তাকে কি বলা হচ্ছে? কৌণিক যোগাযোগ। বুঝতে পারছো ইনশাআল্লাহ সবাই? এই ধরনের যোগাযোগকে আমরা কি বলছি? কৌণিক যোগাযোগ বলছি। এবং যোগাযোগের ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ যেটা হয়, এই যোগাযোগটা কিন্তু আসলে এভাবেই হয়ে থাকে। এবং এই যোগাযোগটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বসদেরকে আদেশ করতে হয়, কর্মীদেরকে তার জবাব পাঠাতে হয়, এবং যারা নিচে আছে বা কৌণিক এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টে কী করতে হবে? আমাদের যোগাযোগ কিন্তু করতে হয়। এবং এই যে যোগাযোগটা আমরা করছি, এই যোগাযোগটা কিন্তু কি হচ্ছে? আমাদের সবার সাথে, প্রতিষ্ঠানের প্রত্যেকটা পজিশনের সাথে আমাদের কি করছে? একটা সম্পর্ক স্থাপিত করছে। ঊর্ধ্বগামী যোগাযোগ এবং হচ্ছে নিম্নগামী যোগাযোগটা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো সমান্তরাল যোগাযোগ। আমরা এই যে এখানে কি দেখেছিলাম? এই যে বস দেখেছিলাম, স্টাফ দেখেছিলাম, এটা একটু দেখো, আমরা কিন্তু এখন আলোচনা করছি সমান্তরাল। এই প্রতিষ্ঠানের এই যে মার্কেটিং ডিভিশনের বস যখন কি করবে? সেলস ডিভিশনের বসের সঙ্গে যোগাযোগ করবে, আবার এই স্টাফরা যখন আরেকটা ডিপার্টমেন্টের স্টাফের সঙ্গে যোগাযোগ করবে। সমান্তরাল মানে হচ্ছে সমান অবস্থায় থেকে যোগাযোগ করা। এই সমান্তরাল যোগাযোগটা কি করবে? যখন সম পর্যায়ের ব্যক্তিগণ বা সম পদমর্যাদার ব্যক্তিগণ একজনের সাথে আরেকজন যোগাযোগ করবে, তখন যে ধরনের যোগাযোগ সম্পর্ক স্থাপিত হবে, তখন তাকে বলা হবে সমান্তরাল যোগাযোগ। তখন তাকে কি বলা হবে? সমান্তরাল যোগাযোগ বলা হবে। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের যোগাযোগের একটা প্রকারভেদ। আমরা আগামী দিন ইনশাল্লাহ পুরো যোগাযোগের যে প্রসেসটা আছে সেটা ছক আকারে তুলে ধরব। শিক্ষার্থীর আবারও তোমাদের বিশেষ করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে জানাচ্ছি, আমরা তোমাদের ক্লাসের একেবারেই কোনো পার্টিসিপেশন দেখতে পাচ্ছি না। খুবই সামান্য যা হচ্ছে, আমাদের প্রচেষ্টা কিন্তু তোমাদের জন্যই। আমাদের এই আয়োজনগুলো, আমাদের এই কষ্টগুলো সবটাই তোমাদের জন্য। যদি তোমরা এগুলো আসলে আমাদের সাথে যদি একাত্মতা না পোষণ করো, যদি আমাদের সাথে সংযুক্ত না হও, এই প্রচেষ্টাটা আসলে ব্যর্থ হবে। তো আমাদেরকে সফল বা ব্যর্থ করার সম্পূর্ণ দায় দায়িত্ব তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি। সবাই ভালো থেকো, ঘরে থেকো।